হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও কি বৃষ্টিপাত হতে পারে, বা বৃষ্টিপাত হলে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আমরা লেটেস্ট আবহাওয়ার আপডেট দেখে নেবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিও প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন 9/4/2024 তারিখে। তো যেটা বলা হচ্ছে যে 10/4/2024 তারিখের যে আবহাওয়ার আপডেট অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তো এই সমস্ত জেলাগুলিতে কিন্তু 10 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য জেলাগুলিতে কিন্তু আপাততভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখন নেই। তো এরপর আমরা 11 তারিখের যে আপডেট সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 11 তারিখের যে পূর্বাভাস সেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে। এবং আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, তো এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে 11 তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এরপরে 12 তারিখ থেকে 13 তারিখ অবধি আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট জানিয়েছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের কিছু জেলা যেমন কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং, তো এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। তবে বাকি অন্যান্য জেলাগুলিতে কিন্তু এই 12 তারিখ এবং 13 তারিখ কোনোরকম কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাততভাবে নেই। তো দেখতে পেলেন আগামী 24 থেকে 48 ঘন্টার কিন্তু লেটেস্ট আপডেট যেটা জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপনাদেরকে শেয়ার করলাম। তো এরপরে আবারও নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে প্রথমেই জানিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।